মীন রাশির কেমন যাবে? শনি এবং রাহুর একটা বিরল সংযোগ তৈরি হচ্ছে। এই সময় মীন রাশির মানুষ কতটা ঘর গুছিয়ে নিতে পারবেন, কতটা নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন, টোটালটাই কিন্তু আমি আলোচনা করব। দেখুন, মীন রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ রাশি এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, এবং এই মীন রাশিতেই কিন্তু শনি প্রবেশ করবে 29শে মার্চ, অর্থাৎ এই মাসের শেষে মীন রাশিতে শনি প্রবেশ করবে। মীন রাশিতে অলরেডি কিন্তু রাহু অবস্থান করছে এবং সেখানেই শনি অবস্থান করবে 29শে মার্চ, এবং শনি এবং রাহু মিলে একটা বিরল রাজযোগ তৈরি করবে। এবং এর ফলে মীন রাশির মানুষ কতটা ভালো পাবেন বা কতটা খারাপ পাবেন, ভালো বা পেলে কোন কোন জায়গায় আপনার ভালো আসবে, কোন কোন জায়গায় আপনার খারাপ আসবে, পুরোটাই কিন্তু আলোচনা করব। দেখুন, মীন রাশির মানুষ বেশ চিন্তায় আছেন, বেশ সমস্যায়ও আছেন। তার কারণ মীন রাশির মানুষ কিন্তু পুরোপুরি ভালো থাকতে পারছেন না। মীন রাশির মানুষ গত 2.5 বছর ধরে বেশ সংকটের মধ্যেই আছেন, বা যে ভালো যে জায়গাটা, সত্যি কথা বলতে যারা যারা মীন রাশির ভিডিও আমার দেখছেন তারা বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে মীন রাশির শনির 7.5 চলছে। শনির 7.5 চললে দেখুন আমাদের খারাপ হবে, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা খারাপ হবে বা এর থেকে কিভাবে মুক্তি পাবো আমরা। দেখুন, রোগ শরীর আছে মানে জানবেন আমাদের রোগ হবেই, কারোর কম রোগ হবে, কারোর বেশি রোগ হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই রোগটাকে আমরা কীভাবে রিকভারি করবো বা রোগটাকে নির্মূল কীভাবে করবো আমরা। তো যখন গ্রহ আমাদের সাথ দেয় না, গ্রহ যখন তার বিরূপ প্রভাব ফেলে আমাদের মানব জীবনে, তখন কিন্তু আমরা ডাইভার্ট হই, আমরা ভাগ্যের কোনো ভাগ্য আমাদের সাথে সাথ দেয় না, ভাগ্যের সাপোর্ট পাই না, এবং নানান রকমের ভুলের কাজের ফলে আমরা কিন্তু গাড্ডায় পড়ে যাই। তো দেখুন, মীন রাশিতে কিন্তু শনি ঢুকবে, অর্থাৎ রাশির উপরে শনি অবস্থান করবে। রাশির উপরে যখন শনি অবস্থান করে তখন কিন্তু মানুষের অনেকটা চেতনা বিলুপ্ত হয়, মানুষ ভুল কাজ অধিক মাত্রায় করে। অর্থাৎ আপনাকে কাজ করার আগে অন্তত 1 বার নয় 10 বার চিন্তা করা উচিত। মীন রাশির মানুষের যে কোনো কাজ, আগামী 2.5 বছর যে কোনো কাজ মীন রাশির ক্ষেত্রে একটু চিন্তা করেই কাজটা করবে। তাতে করে কি হবে দেখবেন আপনার ভুল ভ্রান্তি বা খারাপ কাজের সংখ্যা 50% কমে যাবে, যদি আপনি একবারের জায়গায় অন্তত 5 বার বা 10 বার চিন্তা করেন। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, মীন রাশির মানুষরা এমনিও জ্ঞানী প্রকৃতির হয়। মীন রাশির মানুষদের মধ্যে চিন্তা চেতনা একটু বেশিই থাকে। তার কারণ এই রাশির অধিপতিকে আগে আমাদের বুঝতে হবে। মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়। বৃহস্পতি যদি কারোর দেখবেন খারাপ থাকে, সেই মানুষটা বিপদগামী হয়, সেই মানুষটা নানান রকমের নেশাবানের সাথে যুক্ত হয়, নানান রকমের অবৈধ কাজের সাথে যুক্ত হয়। বৃহস্পতির সাপোর্ট না থাকলে তার মধ্যে জ্ঞানের আলো কিন্তু বেশি প্রবেশ করে না, অর্থাৎ সে শিক্ষা দীক্ষায় বেশি করতে চায় না বা বেশি করতে পারে না, বা একটা ভালো জিনিস করার ক্ষেত্রে তার কিন্তু নেগেটিভ চিন্তা আসে। আমাকে দেখবেন অনেকে বলে না, আমাকে জ্ঞান দিও না, আমি সব জানি সব বুঝি। দেখবেন 2-1 এই টাইপের মানুষ থাকে, তাদেরকে আপনি বুঝিয়ে শুনিয়েও লাইনে আনতে পারবেন না, সঠিক পথ দেখাতে পারবেন না। তো জানবেন 100% আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের উপরে কিন্তু বৃহস্পতির খারাপ প্রভাব অবশ্যই রয়েছে। কারণ বৃহস্পতির খারাপ প্রভাব না থাকলে কোনো মানুষ ওই ধরনের কথা বলতেই পারে না। কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজনও তাকে যদি কোনো কিছু বলে, সে কিন্তু তার কথা পুরোপুরি অমান্য করবে। তো মীন রাশির ক্ষেত্রে আমরা সাধারণত এই জিনিসটা দেখতে পাই না, কারণ মীন রাশির কোনো মানুষ যদি তাকে বোঝানোর চেষ্টা করে, কোনো কিছু বলে, মীন রাশির মানুষ কিন্তু চুপচাপ কথাটা শোনে। সে হয়তো মনে মনে চিন্তা ভাবনা করে তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে তিনি ঠিক বলছেন না ভুল বলছেন। তো এটা আমি বলবো, মীন রাশির মানুষকে কিন্তু অন্য রাশির থেকে অনেকটা এগিয়ে রাখে, বিশেষ করে জ্ঞানের দিক থেকে। এবার সেই জ্ঞানটা দিয়ে কতটা কাজকর্ম করতে পারবে, জীবনে কতটা উপরে উঠতে পারবে, এটা কিন্তু তার কর্মের উপরে নির্ভর করতে হবে। দেখবেন অনেক মানুষের প্রচুর জ্ঞান আছে, নলেজ আছে, তার সে যে জীবনে অনেক বড় জায়গায় যাবে এমন কোনো ব্যাপার নেই। সেটা দেখতে গেলে আপনার ভাগ্য দেখতে হবে, আপনার 9th হাউস দেখতে হবে, আপনার 10th হাউস দেখতে হবে, 11th হাউস দেখতে হবে, অর্থাৎ আপনার কর্ম কেমন আছে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন কিনা, আপনার মধ্যে জ্ঞান আছে, কারণ আপনার বৃহস্পতি ভালো। তো মীন রাশির ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই। তো শনি 7.5 যেহেতু চলছে মীন রাশির,
আর শনি, আপনার শনি রাহু, রাহু তো আছেই, শনি যেহেতু মীন রাশিতেই ঢুকবে, মানে রাশির উপরে অবস্থান করবে, তখন জানবেন মীন রাশি কিন্তু একটু পা স্লিপ করার প্রবণতা তৈরি হলেও হতে পারে। তাই ভুল কাজ করার চেষ্টা করবেন না, মাথা ঠান্ডা করে কাজ করবেন। প্রতিদিন হনুমানজির, আমি আবারও বলছি, হনুমানজির নাম জপ করবেন, ভগবান রামের নাম জপ করবেন, তাহলে কিন্তু শনির সাড়ে সাথী থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে, যেহেতু রাশিটা দেখুন খুব আবেগ সম্পন্ন রাশি, মীন রাশির মানুষরা ভীষণ আবেগ সম্পন্ন, বহুবার আমি কথাটা আপনাদের বলেছি, এবং খুব মানে অন্য লোককে নিয়ে ভাবে, মানে যে পর সমালোচনা করে তা কিন্তু না, মানে অন্য মানুষের কিসে ভালো হবে, কিসে মন্দ হবে, কেউ কোনো আঘাত পেলেও মীন রাশির মানুষরা চিন্তা করে। এবং মীন রাশির দেখুন, যেহেতু এখন বর্তমান যে সময়টা আসবে, এই যে শনি ঢুকলে মীন রাশির মানুষের একটা পারিবারিক কিন্তু একটা অশান্তি থাকবে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। পারিবারিক একটা অশান্তি থাকবে, পরিবারের থেকে অতটা সাপোর্ট হয়তো আপনি নাও পেতে পারেন, বা পরিবারের কোনো সদস্যর ব্যবহারে আপনার সংসারে হয়তো অশান্তি তৈরি হতে পারে, বা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কও খারাপ হতে পারে এবার, কারণ রাশিতে শনি ঢুকছে, শনি 7th হাউসে দৃষ্টি দেবে, সেই ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর জায়গাটা কিন্তু আরও মনোমালিন্য তৈরি হতে পারে। তো সেখানে কিন্তু আপনি অবশ্যই ভগবান শিবের মাথায় জল ঢালবেন প্রতিদিন, যে আমাকে যে সোমবারে করতে হবে তা নয়, ওম নমঃ শিবায় মন্ত্রটা 12 বার জপ সিদ্ধ করে ভগবান শিবের মাথায় রোজ জল ঢালবেন। যাদের বিশেষ করে মঙ্গলের দোষ আছে, যাদের শনি সাড়ে সাথে চলছে, বিশেষ করে মীন রাশির কথা বলছে কিন্তু, তো সেই ক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন। আর এই সময় মীন রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে, আগামী আড়াই বছর এই শনি প্রবেশ করার ফলে মীন রাশির ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে, এই সময় কিন্তু আপনি মানে অনেকটা খাঁটি সোনা হতে পারবেন, অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি কিন্তু আরও পরিপক্ক আসবে, আপনি যে কোনো মানুষের বিষয়ে আরও সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবেন, আপনার বন্ধু এবং শত্রুকে আপনি আলাদা করতে পারবেন, যাচাই করতে পারবেন বন্ধুকে শত্রুকে। তবে এই সময় আত্মীয়দের কিন্তু একটা সাপোর্ট পাবেন, নিজের ফ্যামিলির লোকের থেকে কিন্তু বেশি আত্মীয়দের সাপোর্ট কিন্তু মীন রাশির মানুষরা পাবে। আত্মীয় বলতে কেমন, মামার বাড়ি, পিসির বাড়ি, মামি, আপনার কাকিমা, জেঠিমা, মানে অন্যরা, আপনার নিজের পরিবার বাদ দিয়ে অন্য মানুষের থেকে কিন্তু আপনি বেশি সাপোর্ট পাবেন মীন রাশির মানুষরা। এবং এই সময় কিন্তু মীন রাশির ক্ষেত্রে অর্থের যে জায়গাটা আমি বললাম, একটু কাজটা আপনার মানে ইনকাম যে একেবারে কমে যাবে তা কিন্তু নয়, ইনকামটা একটু কমেছে মীন রাশির বিগত আড়াই বছর ধরে। তবে এই সময়টা আমি বলবো একটু চাপ বাড়বে, পরিশ্রমটা বাড়বে, কিন্তু ইনকাম কিন্তু আর কমবে না মীন রাশির মানুষ। কারণ জানবেন, শনি কিন্তু মীন রাশিতে গেলেও শনি কিন্তু মীন রাশিকে খারাপ ফল দেয় না, কারণ রাশিটা মনে রাখতে হবে যে বৃহস্পতি রাশি কিন্তু মীন রাশি। তো শনি যেমন কিছু কিছু রাশির মানে শনি সাড়ে সাথে চললেও তার উপরে একটু হলেও সদয় হয়, তো শনি কিন্তু মীন রাশির উপরে একেবারে নির্দয় হবে না, সেই ক্ষেত্রে আপনি একটা ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। এবং শনি কিন্তু আপনাকে সুযোগ দেবে, এই সময়ও কিন্তু শনি সুযোগ দেবে আপনার জীবনটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার, বড় কিছু করার, সেই সুযোগটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন মীন রাশির মানুষরা। এছাড়া মীন রাশির ক্ষেত্রে নিজের কষ্টের কিছু ফল আপনি এবার পাবেন, অর্থাৎ আগে অনেক কিছু কাজ করেছেন, আপনি ভেবেছেন যে সেই কাজে হয়তো কোনো সফলতা আসবে না, আগে পরীক্ষা দিয়েছেন এখনও রেজাল্ট বেরোয়নি, আপনি বুঝতে পারছেন না যে আপনি আদৌ পরীক্ষা পাস করেছেন না ফেল করেছেন। 29 তারিখে যদি পরীক্ষার কোনো রেজাল্ট বেরোয়, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু পাস করবেন। এবং চাকরির পরীক্ষা বলুন, আইটি সেক্টরের কাজ বলুন, তবে যারা এআই নিয়ে গবেষণা করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি পরিশ্রম করার প্রয়োজন পড়বে, তবে তারা কিন্তু সফলতা প্রচণ্ড হারে পাবেন, কারণ শনি কিন্তু আমাদের টেকনোলজি দেয়। আমাদের আইটি সেক্টরে করতে গেলে দেখুন খুব বুদ্ধির যেমন দরকার হয়, মেধার দরকার হয়, জ্ঞানের দরকার হয়, সেটা কিন্তু শনি দেয় যেমন, আবার রাহুও কিন্তু দেয়। রাহু ভালো না থাকলে আইটি সেক্টরে নাম করা যায় না। তো সেই ক্ষেত্রে শনি যেহেতু রাশিতে যাচ্ছে, কংক্রিট বুদ্ধিটা আপনি পাবেন। আর আগে শনি রাশিতে গেলে আরেকটা জিনিসও কিন্তু হয়, আমাদের মধ্যে কিন্তু একটা ধৈর্য তৈরি হয়, খুব ভীষণভাবে একটা ধৈর্য তৈরি হয়, যাদের মাথা গরম হয়ে যেত বা মানে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, এমনি মীন রাশির মানুষরা কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, যেহেতু এটা জলরাশি এবং দ্ব্যর্থক স্বভাব রাশি মীন রাশি,
তার জন্য দেখবেন মীন রাশির মানুষরা খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু ভীষণ ভুল করে। যারা যারা আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে জানেন, দেখবেন মীন রাশির মানুষরা অন্য রাশির থেকে একটু তাড়াহুড়ো করেই সিদ্ধান্ত নেয়, তার জন্য তারা কিন্তু একটু বেশি ভুল করে। সেটা কখনো করবেন না, ধীরে সুস্থেই করুন। ওভারঅল মীন রাশির মানুষের কিন্তু ভালো যাবে, এইটুকু বলতে পারি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।